আমাদেরকে জঙ্গি তকমা দেওয়া হয়েছিল। আর এই জঙ্গি প্রশিক্ষণ, এই জঙ্গি নামক নাটকটা শিখেছিল কোথা থেকে? ভারতের নরেন্দ্র মোদী দাদাজির কাছ থেকে এই নাটকটা শিখেছিল, ঠিক কিনা বলেন? আজ সেই ভারতের নরেন্দ্র মোদী এই কিছুদিন পূর্বে, মাত্র 3-4 দিন পূর্বে আমাদের পার্শ্ববর্তী কাশ্মীরের মুসলিম ভাইদের উপরে কিভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে 26 জন ভাইকে মেরে ফেলার পরে পাকিস্তানের উপরে চাপিয়ে দিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধিয়েছে, দেখেছেন না? আর ভারতের মিডিয়াগুলো বারবার বলতেছে পাকিস্তান হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র, পাকিস্তানের মুসলমানরা জঙ্গি। আর এই কথা বলে পাকিস্তানের মাদ্রাসাগুলোর উপরে তারা বোমা হামলা করেছে, ঠিক কিনা বলেন? পাকিস্তানের মসজিদগুলোর উপরে তারা বোমা হামলা করেছে। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি, মাদ্রাসায় কি জঙ্গি তৈরি হয়? তাহলে মাদ্রাসায় বোমা কেন? মসজিদে কি জঙ্গিরা যায়? তাহলে মসজিদে বোমা কেন? আজকে আমরা আমাদের এই মাত্র বাংলাদেশ থেকে 56,000 বর্গ মাইল থেকে আমরা আওয়াজ দিয়ে তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, ও ভারত, তুমি যে জঙ্গি নাটক সাজিয়ে বাংলাদেশ থেকে 16টি বছর মুসলমানদেরকে, ইমানদারদেরকে তুমি যে ভালোভাবে ইবাদত বندگی করতে দাও নাই, তাফসীরুল কোরআন মাহফিলগুলোর উপর 144 ধারা জারি করেছো, তুমি আলেম ওলামাদেরকে বুক ফুলে কথা বলতে দাও নাই, এই কোরআন থেকে সত্য কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করতে দাও নাই। আমরা এটা ভালোভাবে বুঝেছি। এখন যদি ভারত তুমি আমাদের উপরে চোখ তুলে কথা বলো, আমরা চোখ কিভাবে উপরে নিতে হয় আমরা এটা জানি। সম্মানিত হাজিরিন, তার পাওনা পাকিস্তানের কাছ থেকে পাইছে, আপনারা দেখেছেন না? পাকিস্তানের সাথে যুদ্ধ লেগে এখন শুধু চাচ্ছে যুদ্ধবিরতি চাই, যুদ্ধবিরতি চাই। খালি এরকম করতেছে, নমসুদ্দুর করতেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ তাআলা বলছে শয়তানের চক্রান্ত হচ্ছে অতি দুর্বল। শয়তানের চক্রান্ত কি? আমি আজকে যে আলোচনার দিকে যাচ্ছি, যুদ্ধ জিহাদের কথার দিকেই যাচ্ছি। সম্মানিত হাজিরিন, জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা, প্রচেষ্টা চালানো। জিহাদ শব্দের অর্থ কি? চেষ্টা, প্রচেষ্টা, পরিশ্রম, সাধনা, কষ্ট, সংগ্রাম, সত্য ন্যায় প্রতিষ্ঠা করা, এটার নাম হচ্ছে জিহাদ। সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করার নাম হচ্ছে কি? জিহাদ। আর জিহাদের শরীয়ী সংজ্ঞার দিকে যদি যাই, সমাজে ইসলামী বিধান প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নাম হচ্ছে জিহাদ। সমাজের মধ্যে ইসলামী বিধান প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নাম কি? জিহাদ। সম্মানিত হাজিরিন, জিহাদের মাধ্যমে সমাজে ইসলামী বিধান প্রতিষ্ঠা করা এবং কুফরি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নাম হচ্ছে জিহাদ। শুধু তাই নয়, জিহাদের উদ্দেশ্য হলো মানুষকে মানুষের গোলামি থেকে বাহির করে একমাত্র আল্লাহর গোলামির দিকে নিয়ে যাওয়া, ঠিক কিনা বলেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। জোরে বলেন তো দেখি, সৃষ্টিকার? আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? আসমান থেকে যে পানির প্রয়োজন হয় যখন, জমিনে পানির প্রয়োজন হয় যখন, আসমান থেকে পানি নাজিল করেন কে? সম্মানিত হাজিরিন, অতএব আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। অতএব আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ 90% মুসলমানের দেশ দাবি করি। এই দেশে একটা আল্লাহ তাআলার আইন নাই। আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য যদি জিহাদের প্রয়োজন হয়, আর জাহাদা ইউজাহিদু জিহাদুন, এ হচ্ছে চেষ্টা, প্রচেষ্টা, সাধনা করা, ইসলামিক হুকুমাত, আল্লাহ তাআলার হুকুমাত প্রতিষ্ঠা করার নাম হচ্ছে জিহাদ। আর এর সাথে আসতে পারে অতিল সম্মুখ যুদ্ধ, লড়াই। কেননা জিহাদের অনেকগুলো অর্থ হতে পারে। কখনো সরাসরি কাফেরদের সামনে সম্মুখ যুদ্ধে যদি লড়াই করার প্রয়োজন হয়, সেটাও সেটাও হতে পারে। আমরা
যাদের মৌখিক কথা বলার সুযোগ আছে, বক্তৃতা দিয়ে একটা জিহাদ করা যায়, মানি জিহাদ। যারা জিহাদে অংশগ্রহণ করতে পারতেছে না, মাল দিয়ে জিহাদ করবে। যারা সরাসরি অস্ত্র ধারণ করতে পারতেছে না, তারা বক্তব্য দিয়ে একটা জিহাদ করবে। কলমের জিহাদ, যারা লিখতে পারে তাদের কলমের জিহাদ চালাতে হবে। এইভাবে প্রতিটি সেক্টরে জিহাদ চালাতে হবে। আর এই জিহাদের নাম জঙ্গি নয়, এই জিহাদের নাম জঙ্গি নয়, ঠিক কিনা বলেন? আমাদেরকে এতদিন পর্যন্ত জঙ্গি নাটক সাজানো হয়েছিল। সম্মানিত হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে আল্লাহ তাআলা সরাসরি জিহাদ করার কথা বলেন নাই। আল্লাহ তাআলা তখন হাতকে সংযত করতে বলছেন। আল্লাহ